हाई फ्रेंड्स, बाबूस किचेने सबाइके वेलकाम करे। आज आमी बानिয়েছি কাঁচা কলা आलू बड़ी দিয়ে পাতলা ঝোল। এটি খেতেও যেমন সুস্বাদু হয় তেমন স্বাস্থ্যকর রেসিপি একটি। এটি খুবই কম সহজে কম সময়ের মধ্যে কম মশলায় বানানো একটি রেসিপি। তো চলুন দেখা যাক আজ আমি কিভাবে বানিয়েছি। আজ খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এখন বড়িগুলো ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা পাকা মিলে 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দেব আলু। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আলুগুলোকে এখন আমি 2 মিনিটের জন্য ভেজে নেব। আমি পুরো রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। গ্যাসের ফ্লেম এখন একদম লোতে রয়েছে। 2 মিনিট নেড়ে নিয়েছি, আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা আমি সরে নিলাম। মাঝে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেব কাঁচা কলা। কাঁচা কলা আলুকে খুব ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব গরম জল, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি জলের পরিমাণ বেশি দিয়েছি কারণ এখানে আলু সেদ্ধ হবে। ঝোল ফুটে উঠেছে, এখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 7 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝে ঢাকা খুলে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। আমি ঢেকে দেব। 7 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা এখন আমি সরিয়ে নেব। এখানে আমার সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে দেব সামান্য পরিমাণে চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল আমার এক হেলদি রেসিপি। এটা কাঁচকলা বড়ি আলুর ঝোল। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার বড়ি আলু কাঁচা কলা দিয়ে পাতলা ঝোল। এটা খেতেও যেমন সুস্বাদু হয়, বানানো ঠিক তেমনই সোজা। খুব কম মশলায় বানানো এই রেসিপি। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।